হে যুবক, মুরব্বী বাজান, ভালো করে শুনে নাও। আমরা তো আল্লাহ তাআলার গোলামি করতে চাই না রে বাবা। মুরব্বী বাজান, রাত্রভর সারা রাত ঘুম, আল্লাহ তাআলাকে ডাকি না, আল্লাহ তাআলার গোলামি করি না। অথচ পয়গাম্বর বলেছেন, রাত্রেবেলা জাগ্রত থাইকা আল্লাহর গোলামি কইরা আল্লাহর নিকটে চাইলে আল্লাহ ক্ষমা কইরা দেয়। ও বান্দা বান্দি, শুনে রাখো, পরের অংশের মধ্যে পয়গাম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবে দুই শ্রেণীর গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। সব গুনাহ কাতা মাফ কইরা দেয়, তবে দুই শ্রেণীর ব্যক্তির গুনাহ মাফ করে না। কয় শ্রেণীর ব্যক্তির? দুই শ্রেণীর ব্যক্তির গুনাহ মাফ করেন না। বলবো নি, সবার গুনাহ মাফ করে দিবে, সমস্ত ব্যক্তিদের গুনাহ মাফ করে দিবেন, তবে দুই শ্রেণীর ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওই দুই শ্রেণীর ব্যক্তি পয়গাম্বর বলেন, তারা দুই শ্রেণীর ব্যক্তি। ওই দুই শ্রেণীর ব্যক্তি হচ্ছে, এক নাম্বার হচ্ছে মুশরিক। মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। দুই নম্বরে হচ্ছে মুশাহেন, যারা নাকি বিদ্বেষ পোষণকারী, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না। দুই শ্রেণীর ব্যক্তি কারা? এক নাম্বার কি বলেন? এক নম্বরে মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দুই নম্বরে আল্লাহ তাআলা বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করবেন না। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। যারা নাকি হিংসা করে, হাসাদ মানে হিংসা করা, বিদ্বেষ করা, হিংসা করনেওয়ালাকে ক্ষমা করেন না, বিদ্বেষ করনেওয়ালাকে ক্ষমা করেন না। দুই নম্বরে মুশরিককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এই জন্য মুশরিকের কাতারে থাকবো না, মুশরিকের কাতার থেকে বের হয়ে যাইব। মুশরিকের কাতার থেকে আমাদেরকে বের হতে হবে। হে বাবা, যারা হিংসা করে, আমাদের মধ্যে হিংসা থাকতে পারবে না রে বাসান। হিংসা ছেড়ে দিবে, ছেড়ে দিতে হবে। আমরা যদি এই দুই দল থেকে দুই দলকে ছেড়ে দিয়া এক আল্লাহর গোলামি করি, তাহলে আমাকে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। ভাইরা আমার, আমাদের নিকটে যে বিপদ আপদ আছে, বিপদ আপদ আসেনি আমাদের নিকটে? কত ধরনের বিপদ আপদ আমার আপনার নিকটে আসে। এগুলো যে বিপদ আপদ যে আমার আপনার নিকটে আসে, এগুলো কিন্তু আমরা নিজেদের হাতে কামাই করেছি। ঠিক কিনা জোরে কোন? আমরা নিজেরা হাতে কামাই করেছি। আমাদের কামাইয়ের ফল আমরা নিজেরা উপার্জন করেছি। নিজেদের হাতের কামাইয়ের কারণে আল্লাহ তাআলা বিপদ আপদ দেন। আল্লাহ বলেন ডাইনে যাও, কিন্তু ডাইনে যাই না, বাম পথে যাই, তাইলে বিপদ আসে। ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, হে বান্দা, হে বান্দি, ভালো করে শুনে নাও, ভালো করে বুঝে নাও। তোমাদের নিকটে যেই বিপদ এসেছে, তোমাদের নিকটে যেই মুসিবত এসেছে, তোমরা এটা নিজেদের হাতে কামাই করেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু সমস্ত কুকর্ম যা কিছুই আমরা অন্যায় কাজ করি না কেন, অন্যায় কাজ করার ফলে, অন্যায় কাজ করার পরে যে একটা আযাব আসে, যেই একটা শাস্তি আসে, সব অন্যায় কাজ করলে যদি আল্লাহ তাআলা শাস্তি দিতেন, তাহলে কিন্তু
আমরা আর রক্ষা পাইতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক কিছু ক্ষমা করে দেন। আমরা যে অপরাধ করি সব অপরাধ যদি আল্লাহ ধরতো তাহলে কিন্তু আমরা আর বাঁচতাম না, আমাদের কোনো উপায় ছিল না। এমন অনেক অনেক আমরা গুনাহের কাজ করি কিন্তু আল্লাহ ধরে না, আল্লাহ আমাদেরকে ছেড়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ায়াফু আন কাসীর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের অনেক অনেক বদ আমল অন্যায় কাজকে ক্ষমা কইরা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ধরতেন তাহলে আমাদের কোনো আর উপায় ছিল না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না। অনেক পাপ কাজ করার পরে আল্লাহ আমাদেরকে শাস্তি দেয় না, আল্লাহ আমাদেরকে ক্ষমা কইরা দেয়।